আসসালামু আলাইকুম। আমি উম্মে ফাতিহা। প্রিয় ছোট্ট বন্ধুরা, আজকে আমি তোমাদের একটি মজার গল্প শোনাবো। চার ভাই আর একটি মুরগির কাহিনী। অনেকদিন আগে এক ছোট্ট গ্রামে চার ভাই থাকতো। তাদের বাবা মা অনেক আগেই মারা গিয়েছিল। তাই তারা নিজেরা একসাথে থেকেই কাজ করে জীবন চালাতো। কিন্তু ভাইরা যতই পরিশ্রম করত, তাদের ঘরে সবসময় অভাব লেগেই থাকতো। কখনো পেট ভরে খেতে পারতো না, কখনো কখনো না খেয়েই তাদের দিন কাটাতে হতো। একদিন ছোট ভাই মাঠে কাজ করতে গিয়েছিল। হঠাৎ সে একটা ছোট্ট মুরগি দেখতে পেল। মনে হলো যেন কেউ ফেলে দিয়েছে। মুরগিটাকে দেখে অসুস্থ মনে হচ্ছিল। সে আশপাশের কয়েকজন মানুষকে জিজ্ঞাসা করলো, কিন্তু এই মুরগির মালিক যে কে তারা কেউই জানে না। তখন কি আর করার, সে মুরগিটাকে বাসায় নিয়ে আসলো। বাসায় এনে তাদের ভাইকে বলল, দেখো ভাইয়েরা আমার, আমি একটা মুরগি পেয়েছি। আমরা যদি সবাই মিলে ওকে লালন পালন করি, তাহলে আমাদের অনেক উপকার হবে। বড় ভাই একটু চিন্তা করে বলল, আমরা তো অনেক দিন ধরে ভালো মন্দ কিছু খাই না। তাহলে চলো আজকে আমরা সবাই মিলে এই মুরগিটাকে জবাই করে রান্না করে খাই, তাহলে অনেক মজা হবে। আর অনেক দিন পর আমরা তৃপ্তি সহকারে খেতে পারবো। কিন্তু দ্বিতীয় ভাই বলল, না, এভাবে করলে শুধু একদিন উপকার হবে। তার চেয়ে বরং আমরা এই মুরগিটাকে বাজারে বিক্রি করে টাকা নিয়ে আসব। সেই টাকা দিয়ে চাল ডাল কিনে আমরা বেশ কিছুদিন খেতে পারবো। তৃতীয় ভাই তখন বলে উঠল, না, এটাও ঠিক না, টাকা তো শেষ হয়ে যাবে। আমরা মুরগিটাকে কিছুদিন রেখে বিক্রি করলে অনেক টাকা পাবো, আর ভালো মন্দ কিছুদিন খেতে পারবো। সবাই ভেবে দেখলো ছোট ভাইয়ের মতামতটাই সবচেয়ে ভালো। তারপর থেকে চার ভাই মুরগিটাকে যত্ন করতে লাগলো। প্রতিদিন খাবার দিত, পানি দিত, রাতে ঘরে সযত্নে রাখতো। কয়েকদিনের মধ্যে মুরগি ডিম পাড়া শুরু করলো। ভাইয়েরা তো মহা খুশি। তারা এবার সিদ্ধান্ত নিল, ডিম আমরা এখন খাবো না, কিছুদিন অপেক্ষা করব, তাহলে ডিম থেকে বাচ্চা ফুটবে। কিছুদিন পর সত্যি সত্যি ডিম থেকে ছোট ছোট বাচ্চা ফুটলো। চারপাশে চিকচিক শব্দে ভরে গেল। ভাইয়েরা খুবই আনন্দিত হলো। কয়েক মাসের মধ্যে তাদের ঘরে অনেকগুলো মুরগি হলো। কিছু মুরগি ডিম দিত, কিছু বড় হয়ে যেত। তারা ডিম বিক্রি করে বাজার থেকে চাল ডাল জামা এমনকি প্রয়োজনীয় অনেক কিছু কিনতে লাগলো। কিছুদিন আগেও যাদের ঘরে অভাব ছিল, এখন সেখানে আনন্দ ও সচ্ছলতা চলে এলো। তারা এখন সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। প্রিয় ছোট্ট বন্ধুরা, তোমরা মনে রাখবে, ধৈর্য ধরলে এবং অপেক্ষা করলে ছোট জিনিস থেকেও বড় উপকার পাওয়া যায়। লোভ করলে সাময়িক আনন্দ পাওয়া যায় বটে, কিন্তু ধৈর্য ও বুদ্ধি থাকলে স্থায়ী সুখ আসে জীবনে। আর একসাথে মিলেমিশে কাজ করলে সব সমস্যার সমাধানও হয়ে যায়। ভালো ভাববে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।